হাই, আমি মৌসুমি। আজকে আমাদের রেসিপি হচ্ছে নিরামিষ আলু দিয়ে লাউ ডালের বড়ির একটা মাখা মাখা তরকারি। এটা তোমরা রুটি, পরোটা, আবার ভাত দিয়েও খেতে পারো। আমি সামান্য একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে একটু মাখা মাখাও করে নিতে পারো, আর একটু দিয়ে রুটি দিয়ে খেতে পারো। আমি তো ভাত দিয়ে খাবো, তাই একটু ঝোল ঝোল রেখেছি। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে তুলে রেখেছি। দিয়ে এরপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলু লম্বা লম্বা করে রাখা। আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লাউ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন একদম লাউ আলু সব সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে একটা গামলার মধ্যে রেখে দেবো। দিয়ে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই ফোড়নে দেবো ভাজা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। ওই ভাজা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা তুলে রাখবো। রেখে ওই কড়াইয়ের মধ্যে আবারও ফোড়ন দেবো জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হলে ওই তরকারিটা পুরো ঢেলে দেবো, যেটা নামিয়ে রেখেছিলাম। দিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে ঢেলে রেখে পুরো ঢেলে দেবো, আবারও ফুটে উঠবে। তার মধ্যে না আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। ওই গাবলার মধ্যে যখন ঢেলেছিলাম, তখন বড়িগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবো একদম তরকারিটা ফুটে গেছে, নামানোর আগে তোমরা একটু ধনেপাতা দিতে পারো। আমি ধনেপাতা দিইনি, আমি দিয়েছিলাম ওই ভাজা জিরে ভাজাটা, আর দিয়েছিলাম কিছুটা ঘি। তোমরা চাইলে ঘি না দিয়ে একটু ধনেপাতাও দিতে পারো। আমি ধনেপাতা দিইনি, ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের লাউ ডালের বড়ি আলু মাখা মাখা তরকারি নিরামিষ। তোমাদের কেমন লাগলো?